আমার মনে হয় বেশিরভাগই খুব ভালো মনোনয়ন হয়েছে। এত বড় দলে মনোনয়ন প্রত্যাশীর সংখ্যা অনেক, এবং প্রত্যাশার সময় কারোই কোনো যুক্তিবোধ থাকে না। খুব কম মানুষই থাকে যে প্রত্যাশা করার সময় যুক্তি দিয়ে বিবেচনা করে। সেই বিবেচনায় দলকে দলের সবাই নিবেদিত প্রাণ নেতা কর্মী। তো গড়ে যদি এক একটা নির্বাচনী এলাকায় 3-4 জন করেও থাকে, তাহলে প্রায় 1000 মনোনয়ন প্রত্যাশীর মধ্যে থেকে 300 জনকে বেছে নেওয়ার একটা প্রক্রিয়া। আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবারে অতীতের যে কোনো সময়ের চাইতে মনোনয়ন প্রক্রিয়াকে অনেক বেশি বিজ্ঞানসম্মত এবং একটা দীর্ঘমেয়াদী জরিপের মধ্যে দিয়ে নির্ধারণ করেছেন। এবং সে কারণে এখানে বিএনপির নেতাকর্মীদের ব্যক্তিগত ভালো লাগা মন্দ লাগার চাইতেও এখানে সার্ভে রিপোর্টটা ইম্পর্টেন্ট হিসেবে কাজ করেছে, এবং যেটা উনি নিজে প্রত্যক্ষভাবে তদারক করেছেন। এটাই একটা সঠিক প্রক্রিয়া। ফলে বেশিরভাগ মনোনয়নই আমাদের কাছে মনে হয়েছে দলের নেতাকর্মীদের কাছেও গ্রহণযোগ্য। কিছু কিছু জায়গাতে যা সমস্যা আছে সেটাও পরিবর্তনের একটা প্রক্রিয়া আছে। এবারের নির্বাচনের বেশ কয়েকটি বৈশিষ্ট্য। এই প্রথম বাংলাদেশে গত 40 বছরের রাজনীতিতে দুই নেত্রীর যে তৎপরতা থাকতো নির্বাচনকে ঘিরে, এবং ওনাদের দুজনের তৎপরতাকে ঘিরেই মূলত জাতীয় নির্বাচনগুলি আলোড়িত হতো। এবারে দুজনই অনুপস্থিত। একজন ফেসিবাদের তকমা নিয়ে কারাদণ্ড নিয়ে পালিয়ে আছেন দেশের বাইরে, আরেকজন আমাদের দেশমাতা খালেদা জিয়া মৃত্যুর সঙ্গে যুদ্ধ করে করে টিকে আছেন, এবং আমরা দোয়া করি তিনি আমাদের মাঝে সুস্থ হয়ে ফিরে আসুক। তবে ইতিমধ্যে নির্বাচনে যে তৎপরতা শুরু হয়েছে, সেই তৎপরতাতে প্রমাণ হয়ে গিয়েছে যে এবারের নির্বাচনে যে কোনো প্রার্থীকে প্রমাণ করতে হবে যে সে তার দলের মার্কা বা দলের যে শক্তি, তার বাইরেও সাধারণ মানুষের কাছে সে একজন প্রার্থী হিসাবে, একজন ভবিষ্যৎ জনপ্রতিনিধি হিসাবে, একজন রাজনৈতিক নেতা হিসাবে এবং একজন সামাজিক অভিভাবক হিসাবে সে কতটা ব্যক্তিগতভাবে দায়িত্বশীল, কতটা যোগ্য, কতটা অভিভাবকত্বের চরিত্র তার মধ্যে আছে, এটা একটা বড় আকারে হাজির হবে। বিগত নির্বাচনগুলিতে একটা দ্বিদলীয় প্রতিযোগিতার কারণে এই প্রশ্নগুলি খুব একটা গুরুত্বপূর্ণ ছিল না, কিন্তু এবারে প্রার্থীর গ্রহণযোগ্যতা, যোগ্যতা, দক্ষতা এগুলি একটা অনেক বেশি গুরুত্ব হিসাবে, কম্পোনেন্ট হিসাবে সামনে আসবে।